ওটসালাইন এম এখন এসএমসি ওটসালাইন এলো আরো উন্নত নতুন প্যাকে। এসএমসি ওটসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এনে ধর কি ছবি। কার ছবি? এমন ভাব করতেছিস মনে যেন কিছুই জানিস না। অপু, আমি সত্যি কিছু জানি না। ওরা গোষ্ঠী শুদ্ধ তোর বিয়ে নিয়ে হই হই রয়ে রয়ে চলতেছে আর তুই কিছুই জানিস না। না ফাইজলামি করিস। তোর ফুপা ছেলের খোঁজ খবর নিতে যাচ্ছে, ফাইনাল খোঁজ খবর। সব ঠিকঠাক থাকলে বিয়ে ফাইনাল হয়ে যাবে। এনে তার আগে ছেলেটার ছবি দেখে নে, পছন্দ হয়েছে কিনা আমাকে জানা। এখন দেখবো না, একেবারে দেখবো না। কথা বলবি? কি কথা বলবো? এই যে শুনছেন, আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনার কি আমাকে পছন্দ হয়েছে? যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের বিয়েটা ফাইনাল, আর যদি পছন্দ না হয় তাহলে বিয়ে ক্যান্সেল, তাই তো? শোন, তো যত ফাইজলামি রাতে ঘুমানোর সময় করিস, এখন একটু সিরিয়াসলি ছেলেটার ছবিটা দেখ। তোর মতামতের একটা ব্যাপার আছে। ধর, পছন্দ হইলে আমাকে জানা। ওকে। আমি নিচে আসি। আপনার ছবিটা কি দেখবো আমি, নাকি দেখবো না? থাক, না দেখি। আগে কথা বলবো, তারপরে দেখবো। এখন না দেখেই শুধু ভাব। আপনার তো কোনো রোগই নেই, সব রিপোর্ট তো নর্মাল। দৌড়ঝাঁপ তো কম করেননি, মাদ্রাজও গিয়েছিলেন। শুধু মাদ্রাজ না, চেন্নাই কলকাতাও গেছি। ভাবছিলাম সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাব, কিন্তু হঠাৎ একজন আপনার কথা বলল, চলে আসলাম। কি করব বলেন, এর রোগই থেকে ধরতে পারছে না। রোগ থাকলেই না ধরবে। মানে মানে যেসব রোগের জন্য আপনি বিশাল বিশাল টেস্ট করিয়েছেন, দিক বিদিক দৌড়েছেন, সেরকম কোনো রোগই আপনার নেই। আপনি সম্পূর্ণ সুস্থ। তাহলে আমার মাথার যে তীব্র যন্ত্রণা হয়? এখনো যন্ত্রণা হচ্ছে? না। হবেও না। ওটা টেনশন থেকে হতে হতে হয়তো মানসিকভাবে স্থায়ী হয়ে গেছে। এখন আপনার অল্প একটু টেনশন হলেই যন্ত্রণা শুরু হয়। তখন আপনার মনে হয় খুব বড় একটা কিছু হয়েছে। এই মনে হওয়া থেকে যন্ত্রণা আরও বাড়তে থাকে। আসলে আপনার কোনো রোগই নেই। আপনাকে দুটো ওষুধ লিখে দিচ্ছি। আজহার, ওনাকে কালকে থেকে সকালে একটা রাতে একটা এই ওষুধ দুটো খেতে দিবে। ওষুধগুলো এখানে এসে খেতে হবে। আমাদের প্রতিদিন সকাল সন্ধ্যায় এসে এখানে ওষুধ খেয়ে যেতে হবে? রোগীকে তো অবশ্যই আসতে হবে, তবে রোগীর সাথে যদি কেউ আসতে চায় কোনো সমস্যা নেই। 15 দিন সকালবেলা খালি পায়ে হেঁটে আসতে হবে। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। সে তো অনেক বড় ব্যবসায়ী, প্রচণ্ড ব্যস্ত থাকে, প্রতিদিন এখানে আসবে কি করে? ওনাকেও কিছু বলতে দিন। ওনার সব কথা তো আপনিই বলছেন। ওনার সমস্যা হলে উনিই বলুক। আমি আসতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। বাহ, বাচ্চাদের মতো সহজ জীবন যাপন করবেন, তাহলে দেখবেন অনেক জটিল জিনিসও সহজ হয়ে গেছে। বাসায় গিয়ে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলবেন, ফুটবল খেলবেন, ক্যারম খেলবেন, আর ডেকে ডেকে মানুষকে খাওয়াবেন। তাহলে শরীরের সাথে মনটাও ভালো হয়ে যাবে। আমার কি সত্যি কোনো রোগ নেই? না, নেই। বলেন তো আমার হাতে কি? হিন্ট দিচ্ছি, এটা বাচ্চারা খুব পছন্দ করে। চকলেট। খাবেন? চিকিৎসা সবাই করতে পারে, কিন্তু সবাই মন ভালো করে দিতে পারে না। আমি মাঝে মাঝে আপনার এখানে আসবো, আপনি কিছু মনে করবেন না তো? অবশ্যই আসবেন। আজকে তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। চলো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, সামান্য দুটো ওষুধ খাওয়ার জন্য ওনাকে প্রতিদিন কেন এখানে আসতে বললেন? বুঝলাম না।
উনি যদি বাসায় গিয়ে এই সামান্য দুইটা ওষুধ খায় তাহলে ওনার কাছে মনে হবে অসামান্য একটা রোগের জন্য এই সামান্য দুইটা ওষুধ দিল, তখন আসলে উনি এই ওষুধের উপর আস্থা হারিয়ে ফেলবে। আর যদি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা হেঁটে হেঁটে এসে এখানে ওষুধটা খায়, তখন কিন্তু ওষুধের গুরুত্ব এবং কার্যকারিতা অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর হাঁটার মধ্যে তার এক্সারসাইজ হয়ে যাবে, রাতে ঘুম ভালো হবে, সকালে তাড়াতাড়ি উঠবে। সকালে তাড়াতাড়ি উঠলে সুন্দর আবহাওয়া আর সবুজ প্রকৃতির মধ্যে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। ছেলেকে তো সবাই পছন্দ করেছে। জি ভাইয়া, ঠিক আছে, তবু ছেলে যেখানে চাকরি করে সেখানে একবার গিয়ে খোঁজ খবর করে আসা দরকার। হ্যাঁ, তোমাকে তো আমি এই জন্যই আসতে বলেছি। তুমি একটু কষ্ট করে নিজের মতো খোঁজ খবরটা নাও না। জি আচ্ছা ভাইয়া, ঘটক কি বলে? এই তো ঘটকের কথা মতোই তো আমরা এত দূর এগিয়েছি, তখন বাকি খোঁজ খবরটা তো আমাদের নিজেদের থেকে একটু করা উচিত। রাইট ভাইয়া, আপনি কোনো টেনশন করেন না। আমি আশেপাশে যে একটু খোঁজ খবর করলেই সব কিছু জানা যাবে। ছেলের আচার আচরণ কেমন, টাকা পয়সার লেনদেন কেমন, এইসব আর কি। ঠিক আছে, তো তুমি কি সাথে কাউকে নিয়ে যেতে চাও নাকি একলা যাবে? না, একাই যাবো। ওকে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি আমি কে? মানুষ, মানুষটা কে? নাজিয়া। নাজিয়াটা কে? ডাক্তার সাহেব, আপনি তো এখনো আমাকে রোগী হওয়ার জন্য প্রেসক্রিপশনই দেন নাই। প্রেসক্রিপশন দিলে না হয় বলতে পারতাম আমি আপনার পেশেন্ট। আরে আপনি কে বলছেন? আমি নাজিয়া, বাবার নাম আব্দুল আজিজ, ঢাকায় থাকি। আর কিছু? আচ্ছা নাজিয়া, বলুন আপনার সমস্যাটা কি, মানে আপনার রোগটা কি? আমার ঘোড়ার ডিমের রোগ। ঘোড়ার যেমন ডিম নাই, আমারও তেমনি কোনো সমস্যা নেই। কি সমস্যা বলেন? কখন আসবো কে জানে, আসতে তো বললো এখনো তো আসতেছে না। ওই যে আসতেছে। স্যার এত জরুরি তলব দিলেন স্যার? ডাক্তার রাব্বির কামটা দেখছস? জি স্যার। চেম্বার বয়স ও যেন চেম্বার করতে না পারে। জি। বুংবাং বুঝাই দিবি যেন চেম্বার না হয়, কিন্তু খবরদার গায়ে হাত তোলা যাবে না, ঠিক আছে? স্যার চেয়ার টেবিল কি উলটপালট করে দেবো? অবশ্যই করবি, এমন উলটপালট করবি ওই যেন আতঙ্কিত হয়ে যায়। হ্যাঁ, আতঙ্ক থেকে ভয়, তাইলে আর চেম্বার বহাইতে পারবো না। কিন্তু মনে রাখিস, ডাক্তার মানুষ, সম্মানিত মানুষ, এর গায়ে হাত তোলা যাবে না, ঠিক আছে? আর ঘটনাটা ঘটানোর পর একটু তোরা লুকায় মুকায় থাকিস, দরকার হইলে আমি তো করে ফোন দিব। হ্যাঁ, আর এই কথা কারো লগে কবি না, সাবধানে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, সাও। ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর রাব্বি সম্পর্কে জানতে চাচ্ছিলাম একটু। ওনাকে চেনেন তো? ডক্টর রাব্বি? ভাই, ডাক্তার রাব্বিও একটা ডাক্তার, আর তেলাপোকাও একটা পাখি। মানে? আরে ভাই বললেন না, জনমের কিপটা একটা ডাক্তার। রোগীরা তো ঔষধ দিতে চায় না, ঔষধ ছাড়াই রোগীরা ভালো করতে চায়। কি বলেন, ওষুধ ছাড়া কি রোগী ভালো হয় নাকি? আরে ভাই, ওই যে একটা কথা আছে না, যাহাই 52 তাহাই 53, বোঝেন নাই? রোগীরা যদি 2 পাতা এক্সট্রা ভিটামিন দেয় তাইলে কি কোনো সমস্যা আছে বলেন? সমস্যা তো নাই। কি হইব? রোগী একটু এক্সট্রা ভিটামিন পাইবো, আমরাও 2-3 টাকা বেশি ইনকাম করতে পারুম, হ্যাঁ কোম্পানিতে একটু এক্সট্রা কমিশন পাইবো, সবারই কম বেশি লাভ। কিন্তু হ্যাঁ কি করব, এক্সট্রা কোনো ওষুধ দিবই না, কোম্পানিতে কোনো এক্সট্রা কমিশন কামাইবই না। এমনি কি ডাক্তারি চলে? তার মানে ওনার কমিশন টমিশন কিচ্ছু নাই না? শুধু বেতন ছাড়া কোনো এক্সট্রা ইনকাম আছে বইলা তো
আমার মনে হয় না। থ্যাংক ইউ ভাই। সালাম। আসতে পারি? আসেন। সালাম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি, আমি একটু ডক্টর রাব্বির খোঁজ করছিলাম। ডাক্তার রাব্বি এখানে থাকে সেটা আপনারা কি বললো? না, আমি হসপিটালে গেছিলাম, তো সেখান থেকে বললো যে উনি ছুটির দিনে ইউজুয়ালি চেম্বারে বসেন। তো চেম্বারটা কোথায় জিজ্ঞেস করতে এই জায়গাটা দেখিয়ে দিল। হ্যাঁ, চেম্বার ঠিকই আছে, কিন্তু এইখানে রোগী দেখার যোগ্যতা ডাক্তার রাব্বির নাই। মানে? মানে আবার কি, আপনি চাইলেই তো এরকম একটা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতে পারবেন না, চেম্বার করতে পারবেন না। আপনার দেশি বিদেশি ডিগ্রি লাগবে তো। ডাক্তার রাব্বির ওই ডাক্তারি ডিগ্রি ছাড়া আর কোনো ডিগ্রি নাই, তাই এখানে তার বসার কোনো সুযোগ নাই। আপনার কি সমস্যা বলেন? আমি ডায়াগনস্টিকের মালিক, আমার এনে ভালো নামি দামি ডাক্তার আছে, আমি বইলা দিলে 30% পর্যন্ত ডিসকাউন্টও পাবেন। বলেন কি সমস্যা? ও আচ্ছা, ওনাকে কোথায় পাওয়া যাবে? আরে ভাই, আপনারা সবাই ওনারই খুঁজেন কেন? উনি ছাড়াও তারও ভালো ডাক্তার আছে যাদের কাছে আপনার প্রফিট বেশি হবে। আর টেস্ট মেস করালে 30% পর্যন্ত ডিসকাউন্ট আপনারা বললাম না? হ্যাঁ, আর এইসব ডাক্তাররা সব নামি দামি দেশের ডিগ্রি প্রাপ্ত। অসুবিধা কি বলেন? আপনার সমস্যা কি কোন? কিছু মনে করবেন না, আমি আসলে ওনার সম্পর্কে জানতে চাই। ও তাই নাকি? বলেন কি জানতে চান? মানে উনি ডাক্তার কিরকম? ভালো না, খুবই নিম্নমানের। জি? আরে ভাই, আপনার লক্ষ্য যদি বড় না হয়, আপনি পৌঁছাবেন কেমনি ওই জায়গায়? আপনার দেশি বিদেশি নামি দামি ডাক্তারি ডিগ্রি নাই। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? বড় বড় ডাক্তারদের সাথে থাকবেন, হ্যাঁ, এরকম চেম্বারে আসবেন, ডাক্তারদের কাছ থেকে ভালো কিছু জানবেন। তাইলে আপনি এরকম একটা ডায়াগনস্টিক সেন্টারে বসতে পারবেন। সেইখানে বিভিন্ন ওষুধ কোম্পানির কাছ থেকে অনেক ধরনের সুযোগ সুবিধাও পাবেন। উনি এগুলা কিচ্ছু করবে না। উনি বন্ধের দিন খেতের আইলে বৈশা গরিব চাষাদের চিকিৎসা করে। এটা কিছু হইল কর? তাই নাকি? উনি এরকম করেন নাকি? ইয়াং পোলা পাইন তো, বিয়ের শাদী এখনো করে নাই, পয়সার মর্ম বোঝে না। বিয়ের শাদী করুক, বউ শাশুড়ির ঠেলা খেলে একদম সিধা হয়ে যাবে। তা আপনি তারে খোঁজেন কেন? আসলে আমার ভাস্তির সাথে তার বিয়ের কথাবার্তা চলছে, তো তার বিষয়ে একটু খোঁজ খবর করতে আসছিলাম। ও, ভালো ভালো ভালো, কিন্তু বিয়ার আগে একটু শিওর হয়ে নিয়েন, মানে আয় উপার্জন কেমন, নাইলে কিন্তু আপনার ভাস্তির সারা জীবন ভোগান্তি পয়তুই। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাস্তির বিয়া যাবে। আপনার তো পেটে কৃমি হয়েছে। টেস্ট করতে হবে? না না, টেস্ট করতে হইব না। আমি যে ওষুধ লিখে দিতেছি, ওষুধ খাবেন ঠিক মতো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। মতি কাকা আছো। এই যে। ওয়ালাইকুম আসসালাম। কি মতি ভাই, ভালো আছেন? স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন স্যার? কি সমস্যা বলেন। এই এই ওরা না কইছি এনে এক্সট্রা টুল ফুল বসাবি না? রে মিয়া, এটা কি হাসপাতাল নাকি চেম্বার? এমনি যদি ডাক্তার দেখানো যাইতো তাহলে মাইনসে বড় বড় দালান কোঠা বানায় হাসপাতাল বানাইতো না, বুঝছো? কিরে মতি, তুই এইখানে কেন? তুই না আমাকে ডায়াগনস্টিকে বড় ডাক্তার দেখাইলি, তোরা পরীক্ষা করতে গেলে তুই গেলি টাকা নাই, তাহলে এইখানে তুই কোন বিষয়ে আসছস? ডায়াগনোসিস সেন্টারে ডাক্তার কইছে পরীক্ষা করানো লাগবো, এই স্যার তো কইছে পরীক্ষা করা লাগবো না। আমাকে ডায়াগনস্টিকের ডাক্তার থেকে এই ডাক্তার বড় হয়ে গেছে গা, আর যদি পরীক্ষা করানো নাই লাগতো তাহলে এত বড় বড় যন্ত্রপাতি বানাইছে কেন? রুগীর এখন যায় মুম্বাইয়ে, ইন্ডিয়া, চেন্নাই হাসপাতালে, আর তুমি এই খালি জায়গায় রুগী দেখতেছো? এটা কিছু হইল? এমনি তোমাকে উন্নতি হইব কেমনে? আরে বেটা, তুই উন্নতির কথা কস, ডাক্তারের বিজির হিসাবে দাওস না লাউ কুমড়া বেগুন হাঁস মুরগি রাখছে। ওই এডি কার রে? আরে কার এত কিছু দেখা লাভ আছে? হাঁস মুরগিগুলো লই ল ল ল ল ল। ডাক্তার সাহেব, তোমার এই ভন্ডামি ডাক্তারি সাইরা দাও।
স্যারের চেম্বারে চলেন, সম্মানের সাথে ডাক্তারি করেন। নাইলে যে দিন আসতেছে ঝড় তুফান আইসা সব কিছু উড়াই নিব, আর আপনি তখন নিজে রুগী হইয়া হাসপাতালের বেডে শুয়া গলা কাটা মুরগির মতন কাপড়াইবেন। এই ওকে ভাগা ভাগা চল যাও চল মনে রাখবেন। স্যার ওদেরকে কিছু একটা বলা দরকার, একেবারে চুপ না থেকে অন্তত প্রতিবাদ করাটা উচিত। কখনো কখনো চুপ থেকে ধৈর্যের সাথে কাজটা করে যাওয়াটাই এক ধরনের প্রতিবাদ। ওদের ডাকো, আশেপাশে আছে। উনি লোক ভালো, ডক্টর হিসেবে খুব ভালো, খুব হাসি খুশি মানুষ। আচ্ছা, ঢাকায় তার পরিবারের খোঁজ খবর বিশেষ কিছু জানি না, তবে পাত্র হিসেবে এখানে যা দেখছি খুব ভালো। অনেকে বলে যে ডাক্তার রাব্বি নাকি ডাক্তার হিসেবে খুব একটা ভালো না। দেখেন, এক একজনের হিসাব এক এক রকম। উনি যদি ভালোই না হইতেন তাহলে দূর দূরান্ত থেকে, এমনকি ঢাকা থেকে রোগীরা তাকে দেখাইতে আসতো না। বলেন কি, ঢাকা থেকে রোগী আসে? এইখানকার অনেক মানুষ ইন্ডিয়ায় ঘুরে আইসা ওনার কাছে চিকিৎসা করে আর বেশ উপকার পাইতেছে। ভালো না হইলে ওনার কথা এইসব মানুষের কানে পৌঁছাইলো কিভাবে বলেন? হ্যাঁ মা বলো। আচ্ছা শোন, তুই কি নাজিয়াকে দেখবি না? নাজিয়া? আমার কিন্তু মেয়েটাকে দারুণ পছন্দ হয়েছে। মেয়েটার নাম কি নাজিয়া? কেন, কি হয়েছে? না কিছু না, বাবার পছন্দ হয়েছে। পছন্দ না হলে কি তোর বাবা বিয়ে ফাইনাল করে আসে? তোর বাবা খুব পছন্দ করেছে আর বলেছে মেয়েটা দেখতে নাকি আমার মতো। বাহ, তাহলে তো খুবই ভালো, আমার আর দেখা লাগবে না। এই কি বলিস তুই? এই যুগের ছেলেমেয়েরা কি দুজন দুজনকে না দেখে বিয়ে করে? মা, আমি তো এই যুগের না, আমি তো তোমাদের যুগের। আচ্ছা মা, বাবা কি এখনো তোমাকে ছোটবেলার গল্প বলে? আচ্ছা তোর কি মনে হয় তোর বাবা যা বলে সব সত্যি? কেন, তোমার কি সত্য মনে হয় না? আমার তো মনে হয় না সত্যি। আসলে দেখ, যখনই আমাদের কারো মন খারাপ থাকে তোর বাবা ছোটবেলার গল্প শুরু করে দেয় যাতে আমি একটু হাসি। আচ্ছা মা, তোমরা নাকি পান খাওয়া শুরু করেছো? তবে দিনে 2টা, দুপুরে একটা, রাতে খাওয়ার পরে একটা। কেন, পান খাওয়া কি খারাপ? অবশ্যই খারাপ, শুধু পান খেও আর কিছু না। আরে আছে তো, আঙ্গুলে একটু চুন মেখিয়ে খেলে না একটা অন্যরকম একটা ব্যাপার লাগে। আচ্ছা ঠিক আছে, চুন সামান্য, কিন্তু নো জর্দা ফর্দা। আরে না না, পান তো খেতেই চাইতাম না। তো বাবা বললো পানে নাকি বিশেষ ধরনের রস থাকে যা খেলে রসবোধ বাড়ে। দেখ না, মেয়েটা তো পড়ে আছে কানাডায় আর তুইও পড়ে আছিস কোন না কোন গ্রামে। একা একা একদমই ভাল লাগে না, মন টিকে না, তাই তো একটু একটু। আচ্ছা মা, এখন রাখছি। শোন না, নাজিয়ার কথাটা দেখ, কথা না শুনে ফোনটা কেটে দিল। ছেলের সবই ভালো, তবে আয় রোজগারটা একটু কম। প্রাইভেট প্র্যাকটিস, সেটা থেকে তেমন একটা ইনকাম হয় না। অবশ্য বিয়ের পরে ঢাকায় ট্রান্সফার করে নিয়ে আসলে হোপফুলি সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর কোনো সমস্যা? নাজিয়া কি গ্রামে যে থাকতে পারবে? বিয়ের পর ঢাকায় ট্রান্সফার করে নিয়ে আসলে তো আর কোনো সমস্যা থাকছে না। রাইট রাইট। তাহলে এখানেই কথা পাকা করে ফেলি, তুমি সবাইকে জানিয়ে দাও। ঠিক আছে। ওটসালাইন এম এখন এসএমসি ওটসালাইন এলো আরো উন্নত নতুন প্যাকে। এসএমসি ওটসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। শুনছিস? 12 তারিখ ডেট ফাইনাল হয়েছে। কিসের? বিয়ের। কে বললো? এই তো এই মাত্র 2 পক্ষের ডিসিশনে 12 তারিখ ডেট ফাইনাল হলো। বাবা কোথায়? ভাইজান ড্রয়িং রুমে। ডাকবো? না থাক।
কে? ডাক্তার সাহেব। ধর। হ্যালো। নাজিয়া, আমি সরি। সরি কেন? এই যে আপনাকে ফোনে চিনতে না পারার জন্য। ঠিকমতো পরিচয় দিলে এমনটা হতো না। আপনি আর দেরি না করে আমার পেশেন্ট হওয়ার জন্য রেডি হয়ে যান, কারণ আমার মা আপনাকে খুবই পছন্দ করেছে। একটা মুহূর্ত দেরি না করে আমার পেশেন্ট হয়ে যান, তা না হলে ভুল ডাক্তারের পাল্লায় পড়ে সারাটা জীবন ভুল চিকিৎসায় নষ্ট হয়ে যাবে। আমাকে সবসময় যে একটা গ্রাম্য ডাক্তারের সাথে থাকতে হবে এটা চিন্তা করেই তো আমার মন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ব্যাপারটা মোটেও তেমন না। আপনি কেন গ্রামের সাথে থাকবেন? গ্রাম আপনার সাথে থাকবে। মানে? আপনি যেখানেই যাবেন দেখবেন বিস্তীর্ণ নীল আকাশ আপনার সাথে সাথে যাচ্ছে। যত দূর তাকাবেন দেখবেন দৃষ্টি আটকাচ্ছে না। প্রকৃতির সবুজ রং আপনাকে চিরসবুজ করে তুলছে। যেখানেই যাবেন দেখবেন বিচিত্র পাখি, ময়না, টিয়া আপনার চারপাশটা রঙিন করে তুলছে। কিচিরমিচির ডাকে আপনাকে তাদের গণসঙ্গীত শোনাচ্ছে। মাঝে মাঝে আকাশটা মনে হবে মহাসমুদ্র, যেখানে সোনালি রোদের সকাল, তামাটে বিকেল, ধূসর সন্ধ্যায় লাল মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আপনি এত সুন্দর করে বর্ণনা দিচ্ছেন যে আমার এক্ষুনি গ্রামে চলে আসতে ইচ্ছা করছে। আজকে তো 12 তারিখ না, 12 তারিখ হলে আমি আপনাকে ধরে নিয়ে আসবো। আচ্ছা, এখন পেশেন্ট আসছে, আমি আপনার সাথে পরে কথা বলি। ডাক্তার সাহেব, আমার পেশেন্টের মেপে দেখেন না। এত টেনশন অস্থিরতা কেন? টেনশন কি এমনি এমনি করি? ছেলেটা প্রাইভেট মেডিকেলে চান্স পাইছে, ওরে ভর্তি হতে কয়েক লক্ষ টাকা লাগবে। এরপর বছরের পর বছর ঢাকা শহরে থাকা খাওয়া সেশন ফ্রি, ভিটামাটি বন্ধক ছাড়া আমি তো আর কোনো উপায় দেখছি না। বিকল্প কিছু চিন্তা করেন, অন্য ভালো কোনো সাবজেক্টে। তার মা রাজি হয় না, ধার দেনা বন্ধক দিয়ে হইলেও তার ছেলেরে ডাক্তারি পড়াইব, আর মানুষরে বলবো আমার ছেলে ডাক্তার। আসলে আপনি কোন তো, এই লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার হয়ে সে কয় টাকা বেতন পাইবে? আর সে চলবো কীভাবে? আর এই টাকা সুদ না করতে পারলে সে কিভাবে চিকিৎসা করব? আর এই লাখ লাখ টাকা দেনা পাওনা কত বছরে শেষ করব? এই কথাগুলি আপনি আপনার ছেলেকে ছেলে হিসেবে না, প্রিয় একজন ছাত্র হিসেবে বুঝিয়ে বলবেন। আপনি আমার বয়সে অনেক ছোট, কিন্তু মানুষ হিসেবে অনেক বড়। আল্লাহ আপনাকে ভালো রাখুন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আমি ভালো আছি, এখন আর কোনো সমস্যা হচ্ছে না, আর মাথার যন্ত্রণা একেবারেই ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ওষুধটা নিয়মিত খাবেন। জি আচ্ছা, একটা কথা বলে কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা পার্সোনাল চেম্বার করে দিতে চাই। আপনি মনে করেন যে এটা আমার তরফ থেকে আপনাকে একটা উপহার। আমি অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, কেউ পারেনি, আপনি পেরেছেন। ঠিক আছে, দরকার হলে আপনাকে জানাবো। আপনি তো হাসপাতালের বাইরে রুগী দেখেন, এটা না অনেকে ভালোভাবে নেয় না। আসলে গরিব মানুষদের চিকিৎসা করি সহজভাবে, ব্যাপারটাকে চার দেয়ালের মধ্যে আটকে কঠিন করতে চাই না। গ্রামীণ পরিবেশে গ্রামের মানুষদের চিকিৎসাটাই শুধু করে যেতে চাই। না মানে আমি আপনাকে একটু হেল্প করতে চাই। আলহামদুলিল্লাহ, জানাবো আপনাকে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ইসলাম। হ্যাঁ মা বলো। মা আমি 12 তারিখে রওনা দিব। হ্যাঁ হ্যাঁ, বিকেলের মধ্যেই পৌঁছে যাব, চিন্তা করো না। যে সমুদ্র সব থেকে সুন্দর
তা আজও আমরা দেখিনি। সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি। আমাদের সব থেকে সুন্দর দিনগুলি আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি। কাল রাত্রে তোমাকে আমি স্বপ্ন দেখলাম, মাথা উঁচু করে ধূসর চোখ তুলে তুমি আছো আমার দিকে তাকিয়ে। গাছে গাছে পাখির কাকলি, পাখাগুলো উঠতে চায়। জানালা বন্ধ, টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমার মতো রমণী হোক জীবন, আমার বন্ধু, আমার প্রিয়তমার মতো। তুমি এসেছো, ভালোবেসেছো, কাছে টেনেছো, সুরে বেঁধেছো। তুমি এসেছো, ভালোবেসেছো, কাছে টেনেছো, সুরে বেঁধেছো। স্বপ্ন নাকি সত্যি তুমি এখনো বুঝিনি আমি। ও স্বপ্ন নাকি সত্যি তুমি এখনো বুঝিনি। রেখেছিলাম পুষ্প বলে, কিন্তু এখন মনে হচ্ছে না, বন্দি করে রাখবো না, চলে যাক। আমিও চলে যাব, তোরাও চলে যা। ওরা উড়ছে, আমি দেখছি। আমাদেরও যদি পাখির মতো পাখা থাকতো তাহলে খুব ভালো হতো। গাছে গাছে পাখির কাকলি, পাখিগুলো উঠতে চায়। জানালা বন্ধ, টান মেরে খুলতে হবে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বেশি ভালো না। ভালো থাকলে কি আর ছাগলটা বিক্রি করতে যেতাম বাজারে। কেন, কি হয়েছে? গেলবার পোলার অসুখ ছিল, চিকিৎসায় মেলা টাকা লাগতো, তাই কিস্তি তুলছিলাম। কিস্তি তুইলা চিকিৎসা করাইছি। আজকে কিস্তির শেষ দিন, ঠিকঠাক মতো টাকা না দিতে পারলে গালাগালি দিব। ছেলে মেয়ের সামনে যদি গালাগালি দেয় তো খুব কষ্ট লাগবে। কত টাকা নিয়েছিলেন কিস্তিতে? 20,000 টাকা। 5,000 টাকা দিছি, আর 15,000 টাকা পাইব। এই জন্য চিন্তা করলাম ছাগলটা বিক্রি করে দিব। এই নেন, এখানে 15,000 টাকা আছে, নেন। যান, সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়িতে যান, কিস্তির টাকাটা পরিশোধ করেন। স্যার এই নেন। না না, ছাগল লাগবে না, আমি তো ছাগল কিনতেছি না। ছাগল বাড়িতে নিয়ে যান। স্যার আল্লাহ আপনি অনেক ভালো করবো স্যার, আপনি যে আমার উপর স্যার। যান, বাড়িতে যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার এই টাকাগুলো দিয়ে তো আপনার বিয়ের আংটি কেনার কথা ছিল। সমস্যা নেই, দেখবা আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। আর যদি ব্যবস্থা না হয় স্যার? বিশ্বাসে মিলায় মুক্তি, অবিশ্বাসে অহেতুক যুক্তি। সৃষ্টির উপকার করলে স্রষ্টার সাহায্য পাওয়া যায়। চলেন। কি
আমি ঢাকায় যাচ্ছি, ঢাকায় আমার জরুরি কাজ আছে। তার চাইতে বেশি জরুরি আমাদের, চলেন। দেন, আপনি আমাদের কথা মতন চলেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর যদি জোর জবরদস্তি করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ব্যাগ দেন, দেই ফোন বললো। আরে ফোন দেন, কথা বলবেন না, চলেন চলেন চলেন। মানে আমার তো দম বন্ধ হয়ে আসছে, বুঝলাম না, সারাটা দিন পার হয়ে গেল, পাত্রের কোনো খবর নেই, এটা কোনো হলো? ভাইজান ভাইজান আপনি একটু ঠান্ডা হন, আপনি একটু ঠান্ডা হয়ে বসেন। ওই যে সামাদ চলে আসছে। আমার কি অবস্থা? ভাইয়া একটু সমস্যা হয়ে গেছে। সমস্যা মানে কি হয়েছে? আসসালামু আলাইকুম ভাই সাহেব। আরে কি সমস্যা কি? আপনারা এত দেরি করছেন কেন? ভাই রাব্বি তো এখনো ফেরেনি। ফেরেনি মানে? মানে ঢাকায় ফেরেনি। ও কোথায়? তা তো বলতে পারছি না। ওকে ফোন করেন। মানে ওর ফোনটা বন্ধ পাচ্ছি, কিছুই বুঝতে পারছি না ভাই। তো আপনারা ওর চেম্বারে ফোন করেন। জি জি ফোন করেছিলাম, ওখান থেকে জানালো দুপুরে নাকি রওনা হয়ে গেছে ঢাকার উদ্দেশ্যে। বিকালে তো পৌঁছে যাওয়ার কথা, কিন্তু কি যে হলো কিছু বুঝতে পারছি না ভাই। তাহলে ওই পুলিশে যোগাযোগ করা দরকার আছে না? না না, আর একটু ভেবে দেখি। ওকে ওকে। আচ্ছা আঙ্কেল, কোনো সমস্যা হয়েছে? না না না, ঠিক আছে ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। ফুপু ফুপু তোমাকে যে ছেলের খোঁজ খবর নিতে বলছিলাম, তুমি কি ঘোড়ার ডিম খবর নিছো? হ্যাঁ, ছেলের ফেসবুক আইডি জানো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এসবের খোঁজ খবর নিছো? এগুলো জেনে কি হবে? আরে কি আশ্চর্য, এগুলোই তো এখন ইম্পর্টেন্ট খবর। এই যে এখনকার যুগে দেখো না, ছেলেরা এক একটা বিয়ের জায়গায় 10-12টা বিয়ে করে রাখে। কি সব আবল তাবল কথা বলতে পার না, মাথা পুরা গেছে। চল সরো সামনে থেকে। আসছে একটা ঝামেলার মধ্যে রয়েছে, অজানা বিভীষিকার মধ্যে রয়েছে উনি, ওনার রঙ্গলি। চলো আসতেছি। আর আধা ঘন্টার মধ্যে যদি ছেলে না আসছে, আমি নিজে ওদের বাসায় গিয়ে ওদের দফারফা করে আসবো, মনে রাখো। এটাই তো পারো, খালি আমার জীবন দফারফা করে দিস এখন। সমস্যা কি বেশি বড় না ছোট? কিসের সমস্যা? ফুপু, সমাধানটা কি? সে তখন থেকে বউ সেজে বসে আছি, জামাইয়ের আসার কোনো নাম নাই। অনেক রাত হয়েছে তো। তুমি প্লিজ বাবাকে জিজ্ঞেস করো, আমি কি এই জামা কাপড় পরে বসে থাকবো নাকি চেঞ্জ করে ঘুমায় যাব? আরে কি বলতেছিস? ড্রেস চেঞ্জ করবি, ঘুমায় যাবি? জামাইবাবু আসতেছে তো, আমার সাথে এইমাত্র ফোনে কথা হয়েছে ওদের সাথে। ফুপু, তুমি মিথ্যা কথাটাও ঠিক মতো বলতে পারো না। রাব্বির কোনো খোঁজ পাওয়া যাইতেছে না, তাই তো? কে বলছে? খালাম্মা, রাব্বির মা। ফোনও যায় না, কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে বিশ্বাস করেন, আমার ছেলেকে আমি মানুষ বানিয়েছি। মানে ছোটোখাটো ভুল করতে পারে, কিন্তু মানুষকে কথা দিয়ে কথা রাখবে না এরকম অমানুষ্য হয়নি। আমি যাচ্ছি, আপনি যাবেন? কোথায়? ওর গ্রামে। আমি একাই যেতাম, কিন্তু কেন জানি মনে হচ্ছে আপনাকে সঙ্গে নিয়ে যাই। আপনি সঙ্গে থাকলে আমার মনে একটু শক্তি পাবো। যাবেন না? ঠিক আছে সামাদ, তুমিও চলো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া একটু শেলিকে। বাবা, আমিও তোমাদের সাথে যাব। আচ্ছা ঠিক আছে।
চল তাড়াতাড়ি, আর দেরি করে যাও। ঠিক আছে। স্যার, আপনাকে আর কষ্ট করে ঢাকায় যেতে হবে না, ঢাকার সবাই এখানে আসতেছেন। মানে ঠিকানা পেলো কিভাবে? স্যার, ঠিকানা আমি দিয়েছি, কারণ চাচা চাচি সহ 2 বাড়ির সবাই আপনার জন্য টেনশন করছে, আর আপনি এদিকে রুগী দেখছেন। তারা টেনশন করতে করতে তারা সবাই রুগী হয়ে যাচ্ছে। এটা কি ঠিক স্যার? এই চুপ করো তো। কি ব্যাপার? ওয়ালাইকুম আসসালাম। আপনারা? জি, আমি ডাক্তার রাব্বির বাবা। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর উনি হচ্ছেন রাব্বির হবু শ্বশুর, যার মেয়ের সাথে গত রাতে আমার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। মেয়ে আমাদের সাথে আছে গাড়িতে। হায় হায়, বলেন কি? আমি তো এসবের কিছুই জানি না। আসলে হয়েছে কি, গতকাল রাত্রে আব্বার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে পড়ছিল। মানে ওই যে হাসপাতালে যে নিয়ে যাবো সেই অবস্থাও ছিল না। তাই আমি রাব্বিরে ঢাকায় না, রাব্বিরে আটকায় রাখছিলাম। সি সি সি, কি কেলেঙ্কারি করে ফেলেছি। এখন ঠিক আছেন তো উনি? আছে, কালকে রাত্রের চাইতে ভালো। আপনারা মানে ক্ষমা করে দিয়েন। হ্যাঁ, মানে আমি তো জানতামই না ব্যাপারটা। আর আচ্ছা, মেয়ে যদি সেই থাকে তাহলে একটা প্রস্তাব দিয়ে আপনাকে, যদি কিছু মনে না করেন। বিয়াটা কালকে হয়নি, অসুবিধা কি? আজকে এইখানেই হোক, হ্যাঁ নাকি? আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি নিজ দায়িত্বে বিয়ার দায়িত্ব নিলাম। না না, আলহামদুলিল্লাহ, আপত্তির কি আছে ভাইয়া? হ্যাঁ, রোগীর মনে হচ্ছে জ্ঞান ফিরছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? ওনার ছেলেকে যা বলুন যে ওনার জ্ঞান ফিরছে। যান। কেমন লাগছে আপনার? আচ্ছা, আপনারা জার্নি করে আসছেন, উনারে ওটাইকে নিয়ে আসেন। আসেন আসেন, আপনারা ভেতরে আসেন। হ্যাঁ, জ্ঞান ফিরছে স্যার, জ্ঞান ফিরছে। কসকি জ্ঞান ফিরছে? হ্যাঁ স্যার, আর ডাক্তার সাহেব কইছে কোনো রিস্ক নাই। তাই নাকি? আচ্ছা, আপনারা আসেন, আমি একটু ভিতরে যাই, দেখি দেখি। সর সর সর। যাক, ডাক্তার সাহেব, আপনি আমার নিশ্চিন্ত করলেন। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, বুঝছেন? আপনার যে কি কই আর হাই মাপচা মাপচা কজে জীবনে আর এরকম কাজ করুম না। বল বল। ডাক্তার সাহেব, আর জীবনে এরকম করুন না, মাফ করে দেন। না না, এসব কিছু করতে হবে না। আপনি শুধু শুধু এত কাহিনী করলেন। আমাকে বললেই পারতেন আপনার বাবা অসুস্থ, আমি এসে চিকিৎসা করে যেতাম। এখন শুধু শুধু দুইটা ফ্যামিলির মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো। আসলে কি করুম ডাক্তার সাহেব, কোন খারাপ মানুষ, মাথার মধ্যে খালি খারাপ চিন্তাই আসে। আর আপনার নামে এত বদনাম করছি, আমার কথা শুনে যদি আপনি আসতে রাজি না হন, সেই কারণে এত কাহিনী করতে হয়েছে। আচ্ছা, যাওয়ার হয়ে গেছে, এখন নিজ গুণে আমার মাফ করে দেন। বারবার মাপ চাইতে হবে না, আমি যাই তাহলে। আরে দাঁড়ান, কোথায় যাবেন? এই যা, ডাক্তার সাহেবের বিয়ের ব্যবস্থা কর, সমস্ত খরচ আমার, আর মেহমান করে ভালো মতো আপ্যায়ন কর। যা 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 যা। কি বলছেন আপনি এসব? আরে আমি বলতেছি না, বলতেছে আপনাদের দুই পরিবারের মুরব্বীরা। ভাবি সাবু তো এখানে চলে আসছে। হ্যাঁ, আমার এই ভালো কাজটা করতে দেন, আপনার বিয়ার সমস্ত খরচ আমার। আর আজকের এই আনন্দের দিনে আপনার আর একটা আনন্দের খবর দিতে চাই। আজকে থেকে আমার ডায়াগনস্টিক সেন্টারে গরিব মানুষের টেস্ট আর চিকিৎসা সেবা একদম ফ্রি, আর সমস্ত ধরনের কমিশনিং বন্ধ, মানে বন্ধ। আপনি খুশি? খুব ভালো লাগলো, ধন্যবাদ ভাই। ওটসালাইন এম এখন এসএমসি ওটসালাইন। এলো আরো উন্নত নতুন প্যাকে এসএমসি ওটসালাইন, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। সরি, আসলে ডাক্তারদের জীবনটাই এমন, রোগী দেখলে চিকিৎসা না করা পর্যন্ত। ডাক্তার রোগী অনেক হয়েছে, এবার ওই কথাগুলো বলেন। কোন কথা? ওই যে
সব থেকে সুন্দর যে সমুদ্র? আজকে আমিও শুনতে চাই আপনার মুখে। সব থেকে সুন্দর যে সমুদ্র তা আজও আমরা দেখিনি। সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি। আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলি। আচ্ছা, মধুরতম কথাটা কি? জানি না, হয়তো বিয়ের পর জানবো। আজকে নাকি আমাদের এখানে বিয়ে হচ্ছে। ঢাকা থেকে সবাইকে আনার জন্য গাড়ি পাঠানো হয়েছে। অবশ্য তারা আসার আগে বিয়েটা হয়ে যাবে। কাজী সাহেবকে ডাকতে পাঠানো হয়েছে। কাজী সাহেব এলেই বিয়ে। লোকটা কিন্তু পাগল আছে। কোন লোকটা? যার বাবার চিকিৎসা করেছেন সে তো আমাদের বিয়ের জন্য বিরাট আয়োজন করেছে। বড় বড় মাছ ধরে এনেছে, গরু খাসি সব আয়োজন তার করা শেষ। শুনুন, আমাদের বিয়েতে কিন্তু আপনার ওই কথাগুলো বাজবে। কোন কথাগুলো? যে কথা আপনি আমাকে ফোনে পাঠিয়েছিলেন। আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? তুমি এসেছো, ভালোবেসেছো, কাছে টেনেছো, সুরে বেঁধেছো। তুমি এসেছো, ভালোবেসেছো, কাছে টেনেছো, সুরে বেঁধেছো।